এই হেরার আলো যার বুকের মধ্যে, যার কলিজার মধ্যে প্রজ্বলিত, তার হাতে আপনার সন্তানকে তুলে দেন। মাদ্রাসার তো কোনো অভাব নেই এখন। আপনার ঘর থেকে বের হলে কোনায় কোনায়, বিল্ডিং এ বিল্ডিং এ, এক বিল্ডিং এ 3 মাদ্রাসা আছেন না? জোরে বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আমার মাদ্রাসায় 700 ছাত্র, প্রায় 100 জন স্টাফ আমার মাদ্রাসায়। তারপরও হুজুর ফোন দেওয়ার সাথে সাথে দেরি করি না, যখন ফোন দেয় আমি চলে আসি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি জিজ্ঞাসা করলাম একজনকে, কেন? বলল বট গাছের কাছে দিয়েছে, এমন গাছের কাছে দিয়েছে, এই গাছের কাছে দিলে সে আল্লাহওয়ালা হবে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى إن أكرمكم عند الله أتقاكم فقد قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفاه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار الحمد لله ثم الحمد لله। আমি শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের, যে মহান প্রতিপালক, যে মহান সত্তা আমাদেরকে আজকে মাগরিবের নামাজের পর থেকে অদ্যাবধি প্রায় রাত 10টা বাজতে চলেছে, আমরা কোরআন শুনছি, কোরআন পড়ছি। কোরআন শোনার জন্য কিছু মানুষ আমরা উপস্থিত হয়েছি, আর কোরআন শোনানোর জন্য আমরা কিছু মানুষ এসেছি। কোথায় এসেছি? আমরা জান্নাতের একটি বাগানে এসেছি, যে বাগানটি তৈরি করেছেন বাংলাদেশের গর্বের জায়গা, বাংলাদেশের গর্বের ধন, যেখানে একজন মানুষ এক ওয়াক্ত নামাজ পড়তে পেরে নিজেকে ধন্য মনে করে। সেই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত পেশ ইমাম, সাবেক ভারপ্রাপ্ত খতিব, যিনি বাংলাদেশের ঢাকার বিভিন্ন বড় বড় এদারায়, বড় বড় মাদ্রাসায় বুখারীর দর্স দিয়ে থাকেন, এবং আমলি মাদ্রাসা হিসেবে পরিচিত ঢালকানগর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ফজিলাতুশ শায়েখ হযরতুল আল্লাম মুফতারাম হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন কাসিমি দামাত বরকাতুহুমুল আলিয়া নিজ হাতে প্রতিষ্ঠিত ওনার স্বপ্নের একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে। বিগত রমাদানের 8 দিন পরে উনি এই মাদ্রাসার উদ্বোধন ঘোষণা করেন। সেখানে আমরা ছিলাম, কোনো কারণে আমি আসতে পারি নাই। তো আমার পাশে যারা বসে আছেন তাদের সামনে কথা বলার মতো যোগ্যতা, ক্ষমতা বা ইলম বা জ্ঞান বা আমল কোনোটাই আমার নেই। তারপরও কোরআনের খেদমত করার কারণে, কোরআনের সাথে লেগে থাকার কারণে, কোরআনের সাথে একটা কাঠ লাগার কারণে কাঠটা দামি হয়ে যায়, মানুষের ঠোঁটে চুমু খায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে একটা 50 টাকা গজের একটি কাপড় লাগার কারণে ওই কাপড়কে মানুষ একবার বুকে লাগায়, একবার ঠোঁটে লাগায়, একবার চোখে লাগায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে আমি লেগে থাকার কারণে আমি অধমকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে বসার তৌফিক দিয়েছেন। আমি অধমকে বাংলাদেশের উল্লেখযোগ্য দামি উস্তাদ, যার হাত ধরে বাংলাদেশে শত শত ছেলেরা বিশ্ব জয় করতে পেরেছে, করছে, করবে, যার প্রতিষ্ঠানে প্রায় 1500 ছাত্র বর্তমানে আল্লাহর কোরআনকে শিখছে, শিখাচ্ছেন যিনি, যার প্রতিষ্ঠানে জালালাইন পর্যন্ত ছাত্ররা ইলম অর্জন করছে, যার হাত ধরে একজন ছাত্র বিশ্ব জয় করেই ক্ষান্ত হয় নাই, যার হাতের একজন ছাত্র বিশ্ব জয় করে মাওলানা শেষ করে মুফতি পড়ছে, উম্মুল কোরা পর্যন্ত যাওয়ার স্বপ্ন দেখে। এরকম একজন বড় উস্তাদ আমার পাশে বসা, আমাদের সমসাময়িক ফজিলাতুশ শায়েখ হাফেজ কারি মাওলানা নাজমুল হাসান দামাত বরকাতুহুমুল আলিয়া, উনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি আপনাদের সামনে যারা অভিভাবক আছেন, এই আলোচনাটা অনেকের সামনে যাবে, 1 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে, 2 দিন পরে, 5 দিন পরে, শত শত লক্ষ লক্ষ মানুষের সামনে যাবে। যদিও এখন আমার সামনে আপনারা বসে আছেন গুটি কয়েক মানুষ, তবে এমন একটা জায়গায় আপনারা বসেছেন, আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আপনাদের সামনে যে হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিসের
অর্থ এবং কোরআনের আয়াতের অর্থ যদি ঠিক হয়, তাহলে আপনারা আজকের এই বসার কারণে, এই মানুষটার রুহানি সোহবাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বসাটা আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সর্বাপেক্ষা আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, আল্লাহর কাছে বেশি দামি ওই মানুষটা, যেই মানুষের মধ্যে, যার কলবের মধ্যে, যার কলিজার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বেশি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই ভয়টা, আল্লাহর এই ভয়টা, তাকওয়া আল্লাহ, আমি এই মাদ্রাসার যিনি বাণী, যিনি প্রতিষ্ঠাতা, তার মধ্যে আমার এই সাধারণ চোখটা অনেক দেখেছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী বয়ে যায়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী বয়ে যায়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমর। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কুরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কুরআনের দীপ্ত সঙ্গীন। ঠিক না? এই হেরার আলো যার বুকের মধ্যে, যার কলিজার মধ্যে প্রজ্বলিত, তার হাতে আপনার সন্তানকে তুলে দেন। মাদ্রাসার তো কোনো অভাব নেই এখন। আপনার ঘর থেকে বের হলে কোনায় কোনায়, বিল্ডিং এ বিল্ডিং এ, এক বিল্ডিং এ 3 মাদ্রাসা আছে না নাই? জোরে বলেন, আওয়াজ দেন, আছে না নাই? এক বিল্ডিং এ মাদ্রাসা 3টা, নুরানি পড়ানোর যোগ্যতা নেই। শায়েখ কারি নাজমুল ইসলাম সাহেবের মাদ্রাসা থেকে যারা বের করে দিয়েছে, বড় ধরনের অন্যায় করার কারণে সে নাম দিছে মাদ্রাসার ওহি ইন্টারন্যাশনাল মাদ্রাসা। ইন্টারন্যাশনালের মানেই জানে না। ইন্টারন্যাশনাল মাদ্রাসা দিয়ে ওই মাদ্রাসায় আপনার কলিজার টুকরাকে দিয়েছেন। 2 বছর পরে দেখেন আপনার সন্তানটা কোনো কিছুই জানে না, নিয়ে আসছেন হুজুরের কাছে বা আমাদের কাছে। দেখা গেছে আপনার সন্তানের মূল দামি সময়টা নষ্ট হয়ে গিয়েছে। আমি আজকে আশ্চর্য হয়েছি, এই মাদ্রাসায় ছাত্র 20 জন, মাত্র 30 জন নেওয়া যাবে। এই 20 জনের একজন ছাত্র, যার মাদ্রাসায় 1500 ছাত্র, বাংলাদেশে যার হাতে সবচেয়ে বেশি মানুষ বিশ্ব জয় করেছে, সেই ফজিলাতুর সাহেব, আমাদের প্রিয় কারি নাজমুল হাসান সাহেবের সন্তানকে এই 20 জনের একজন ছাত্র, জোরে বলেন সুবহানাল্লাহ, কেন দিয়েছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি জিজ্ঞাসা করলাম একজনকে, কেন? বলল বট গাছের কাছে দিয়েছে, এমন গাছের কাছে দিয়েছে, এই গাছের কাছে দিলে ছেলে আল্লাহওয়ালা হবে।
জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে নির্দ্বিধায় নিশ্চিন্তায় এই হযরতের কাছে দিয়ে দেন। আপনার সন্তান আর কিছু না হোক, আপনার সন্তান গুনাহগার হবে না। আপনার সন্তান আর কিছু না হোক, আপনার সন্তান আল্লাহ ভোলা হবে না। আপনার সন্তান আর কিছু না হোক, আপনার সন্তান আল্লাহকে চিনবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা এরকম ঢালকানগর মাদ্রাসা কোনো ফেসবুক ইউটিউব কোনো জায়গায় নাই, কিন্তু ঢালকানগর মাদ্রাসা মানুষের অন্তরে অন্তরে কলিজায় পৌঁছায় দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৌঁছে দিয়েছেন। এই মাদ্রাসা জামিয়া রব্বানিয়া নাম দিয়েছেন। এই জামিয়া রব্বানিয়া আমার বিশ্বাস যে ঢালকানগরের মতো হযরতের যেই মানে মনের যে তামান্না, আল্লাহওয়ালা যে উনি যে আল্লাহওয়ালা মানুষ, উনার ভিতরে আল্লাহর যে ভয় আমি দেখেছি, আপনার সন্তান তার হাতে তুলে দিলে আপনার সন্তান এই জামানার একজন বড় আল্লাহর ওলি হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকে এসেছি দোয়া নিতে হুজুরের। হুজুর আমাকে ফোন দিলে আমি যত কাজ থাকুক আমি চলে আসি। আমার মাদ্রাসায় 700 ছাত্র, প্রায় 100 জন স্টাফ আমার মাদ্রাসায়। তারপরও হুজুর ফোন দেওয়ার সাথে সাথে আর দেরি করি না, যখন ফোন দেয় আমি চলে আসি। আমার উদ্দেশ্য একটাই, এই হযরতের একটু নেক দোয়া, নেক দৃষ্টি যেন আমার উপর পড়ে। আপনারা জেনে খুশি হবেন, হযরতের মানে আমাদের হযরতের ছাত্র বিশ্বজয়ী হাফেজ কারি জাকারিয়া, বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া যে এখন ইফতা পড়ে, মুফতি পড়তেছে, তার ইসলাহি উস্তাদ হলো এই মাদ্রাসার বাণী, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ইসলাহি উস্তাদ মানে হলো ওনার পরামর্শে, ওনার কাছ থেকে দিন শেখে, আল্লাহ ওয়ালা কিভাবে হবে এটা হুজুরের কাছে শেখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা আপনার সন্তানকে দিয়েছেন হুজুরের কাছে, আপনারা আজকে গর্বে বুকটা ভরে বাসায় যে নাক টান দিয়ে ঘুমান। আমি আশ্চর্য হয়ে গেছি যে এই মানুষটা বাইতুল মুকাররমের খতিব, একজন সচিব পদমর্যাদার মানুষ, এই মানুষটা এই জায়গায় শুয়ে থাকে। এমনকি উনি এই জায়গায় কবরের জায়গা রেখেছেন। উনি সেদিন বলতেছে যে কাইম ভাই, আমার জন্য এই জায়গা মাটি রাখছি, আমার জন্য এই জায়গা দাফন হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের মনের এই নেক তামান্নাকে, ওনার নেক আশাকে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর কবুল করেন। সকলে বলেন আমিন। এই মাদ্রাসা যেন একটা বড় জামিয়া হয়ে যায়। এই মাদ্রাসায় যেন আমরা দেখতে পাই যেখানে বুখারীর দর্শ হচ্ছে, দর্শে 100 ছাত্র বসেছেন। আপনারা চান নাকি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করুক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমাদের মাদ্রাসাকে কবুল করুক, আমাদের ছাত্রদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আমাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে আল্লাহ ঢোকায় দেন। আমি আপনাদের সামনে যে হাদিসটা পড়েছি, মান করাল কুরআনা ওয়াস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু, তোমাদের মধ্যে যে কোরআন পড়লো অতবার সেটা মুখস্থ করলো এবং ওই কোরআন যেটাকে হালাল বলে সেটাকে সে হালাল হিসেবে মেনে নিল, যেটাকে হারাম বলে হারাম হিসেবে মেনে নিল। এই কথাকে যদি বাস্তবে আপনি রূপ দিতে চান আপনার সন্তানকে, তাহলে এইরকম আল্লাহর ওলিদের হাতে আপনার সন্তানকে তুলে দিতে হবে চোখ বন্ধ করে। ওনার কাছে আসলেই, এই সমস্ত মানুষের হাতে আসলেই আপনার সন্তানটা ছোটকাল থেকেই, আপনার সন্তানটা 6 বছর বয়স থেকেই সে বোঝা শুরু করবে হালাল কোনটা, হারাম কোনটা, আল্লাহর হুকুম কোনটা, আল্লাহর হুকুম নাই কোনটার মধ্যে। এবং আপনার সন্তানটা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে। আপনাকে সুপারিশ করে, আপনার পরিবারের 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে হাদিসের পরিভাষায়। এইরকম আল্লাহর ওলিদের হাতে দিলে আপনার সন্তানটা কোনো ব্যবসায়ীর হাতে যেন না পড়ে, আপনার সন্তানটা যেন মাদ্রাসা নামক কোনো ব্যবসায়ীর হাতে যে না পড়ে, আপনার সন্তানটা একজন বড় আল্লাহর ওলির হাতে যে পড়ুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমি যতটুকু কথা বললাম আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আমি যেন আমার কথার উপর আমি নিজে আমল করতে পারি। আমার মাদ্রাসায় আমি চেষ্টা করতেছি যেন আমার মাদ্রাসাটা ওই রকম ব্যবসায়ী না হয়ে যায়, আমার মাদ্রাসাটা যেন শুধু কোরআন শিক্ষার একটা বড় মার্কাজ হয়ে যায়। আপনারা সবাই দোয়া দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।